মামলা হামলা সহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের কেউ কেউ হতাশ, কেউ বা উদ্বিগ্ন। তাদের অনেকেই ভুগছেন আস্থারও সংকটে। পুঁজি ধরে রাখাও কারো কারো জন্য কঠিন হয়ে যাচ্ছে। আস্থাহীনতা থেকে ব্যবসায়ীদের ঋণ নেওয়া কমে গেছে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের জেরে একের পর এক মামলা, হামলা, কারখানা ভাঙচুর, দখল, অগ্নিসংযোগ ও শ্রমিক অসন্তোষের ঘটনা ভয়ের পরিবেশ তৈরি করে। ফলে ব্যবসায়ীদের একটি অংশ দেশ ছাড়তে বাধ্য হয়। তাদের বেশিরভাগই দেশে ফিরতে পারেননি। তাদের শিল্প কারখানাগুলো ঝিমিয়ে পড়ছে। দেশে যারা আছেন ভালো নেই তাদেরও ব্যবসা। অস্থিরতার প্রাথমিক ধাক্কা সামলে বেসরকারি খাত ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ফিকে হতে চলেছে। আস্থার অভাবে শিল্পের চাকায় মরিচা জমেছে। বিজিএমইএ বিকেএমই এর তথ্যমতে শতাধিক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের মধ্যে বিরাজমান আতঙ্কের সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। দেশে এক বছরে বেকার বেড়েছে ৩.৫ লাখ। বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান কালের কণ্ঠকে বলেন, বিজিএমইএ এর সদস্যদের যাতে মিথ্যা মামলায় হয়রানি করা না হয় সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কে মুজিরি কালের কণ্ঠকে বলেন, নির্বাচিত সরকার না এলে ব্যবসায়ীদের আস্থা ফেরানো কঠিন হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম খান সবুজ বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু অসাধু চক্র মামলা বাণিজ্য শুরু করে। তারা বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী ও ব্যক্তি পর্যায়ের ব্যবসায়ীকে হয়রানি করতে মামলা করে। অথচ এই ব্যবসায়ীরাই দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগও নেই। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানির জন্য খোলা এলসি কমেছে ২৫%। একই সঙ্গে কমেছে এলসি নিষ্পত্তিও। সম্প্রতি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ী নেতারা। তারা নিরাপত্তা নিশ্চিত করা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল নীতিমালা ও নিয়মিত সংলাপ চান ব্যবসায়ীরা। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, এই মুহূর্তে অর্থনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আস্থা পুনরুদ্ধার করা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।